গভীরে যাও, আরো গভীরে যাও, ভিতরে ঢোকো, আরো ভিতরে ঢোকো, তবে তো আসল রহস্য ফাঁস হবে। চলো ভিতরে যাই, আরো ভিতরে যাই, তবে তো পর্দা ফাঁস হবে। তো চলো ভিতরেই প্রবেশ করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো ভাই, টুনি দিদাকে নিয়ে ভিডিও করতে দেখছি প্রচুর লোকের গাত্রদাহ হচ্ছে, তারাও বসে পড়ছে ভিডিও করতে। ঠিক আছে ভাই, তো একটা জিনিস বলি তোদেরকে, ব্যাপারটা হচ্ছে যে টুনি দিদা কন্টেন্ট তৈরি করেছে, তাই জন্য সেটা নিয়ে কন্টেন্ট হচ্ছে। আর এটাও ভেবে দেখ যে আমি ভিডিও করেছি বলে তুই আবার একটা ভিডিও করতে পেরেছিস, বুঝতে পেরেছিস? তোরও তো কন্টেন্ট দরকার, এটা ইনকাম করবার জন্য, চ্যানেল ততর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তাই জন্য তুইও ভিডিও করতে বসেছিস, তো মেলা ফচ করিস না। বেশ করেছি, কন্টেন্ট নামিয়েছি, নামাবই তো, যেখানে আমার মনে হবে সেখানেই তো করব। তোর কি সে ফাটলো, আই ডোন্ট কেয়ারে। তার কারণ কি বলতো? কন্ট্রোভার্সির জন্য এসে আমার কাকে নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছে করবে, কিভাবে করতে ইচ্ছা করবে, সেটা আপ টু মি। তোর কথাতে আমার ঘন্টাও ফেরক পড়ে, বুঝলি? আচ্ছা তুই চালিয়ে যাচ্ছে চেয়ে চিৎকার করে চালিয়ে যা, নো ইস্যু। তো যাই হোক, আজকের কিমার একটা লাইভ দেখলাম, তার ফার্স্ট পোর্শনটা যেটা দেখলাম তাতে অনেক কিছু বুঝতে পারলাম। তো সেই জায়গা থেকে ওই ব্যাপারটাতে, পার্টিকুলারলি ওই ব্যাপারটাতে আমি কিমার সঙ্গে একমত। সেটা কি হচ্ছে, যদি তোমার মধ্যে প্রচুর অপমানিত বোধ থাকে, বা তুমি যদি মনে করো আমি অপমানিত হয়েছি, মানে ছোট্ট ছোট্ট সেন্টিমেন্টাল ইস্যু তোমার যদি সুরসুরি লাগে, বা ছোট্ট জিনিসে যদি তুমি ইমোশনাল হয়ে যাও, বা তোমার জন্য মনে হয় যে এটা আমার প্রেস্টিজ ইস্যু, ওটা আমার প্রেস্টিজ ইস্যু, তাহলে সব জায়গায় যাওয়াটা বাঞ্ছনীয় নয়। এই কথাটা দাঁড়িয়ে একদম ঠিক বলেছে। ঠিক আছে, একদমই। আমার যদি সবসময় সেন্টিমেন্ট আমি নাকের তলায় রেখে দিই, আর যখন সবসময় আমি এত ইমোশনাল, তাহলে আমার যত তত্ত্ব গিয়ে কোশ্চেন করার জায়গা নেই। আচ্ছা, এটা গেল 1 নম্বর, তালির সঙ্গে এটাতে আমি সহমত। 2 নম্বর হচ্ছে, যখন আমাদের ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম, হ্যাঁ, যখন লাইভ করতে বসছেন, তখন তিনি ইউটিউবে এসেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে, কিন্তু তিনি একজন হিউম্যান রাইটস কর্মী, তিনি বারবার বলছেন। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে তিনি আপনি সম্বোধনটাই আশা করবেন, এটাই খুব স্বাভাবিক। সে তার কাজের জায়গা থেকে বলেছে কথাটা, সে কিন্তু কারোর বাড়িতে গিয়ে বলেনি। যে যেমন ও একটা উদাহরণ দিয়েছে বন্ধন ব্যাংকের, আমি টোটালি এগ্রিড এই ব্যাপারটাতে, যে এটা ঠিক, বন্ধন ব্যাংকে যারা লোন, মানে লোন ম্যানেজার বলে ওদেরকে, ফিল্ড ম্যানেজার, তো তারা যারা কাজ করে, তারা যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু দিদি সম্বোধন করে, দিদি, দলের দিদি। ঠিক আছে, আর যারা ওই ফিল্ড ম্যানেজাররা কাজ করে তারা যথেষ্ট জুনিয়র, এই 22, 23, 25, 26 এই বছরের লোকেরা, তাদেরকে কিন্তু আমি দেখেছি 50-53 বছর বয়সী মহিলারাও স্যার করছেন, কারণ তাদের ডেজিগনেশনের জন্য। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের চক্রবর্তী ম্যাডাম বোঝাতে চেয়েছিলেন, যে আমি একজন হিউম্যান রাইটস কর্মী, সেই জায়গা থেকে আমি কাজ করতে এসেছি, এখানে কাজ করতে এসেছি, এবং সেই জায়গা থেকে আমি ইউটিউবে যখন এসছি, আমি নিজের পরিচয়টা এটাই দিচ্ছি যে আমি একজন হিউম্যান রাইটস কর্মী, এবং সবথেকে বড় কথা, সেখানে আমাকে আপনি সম্বোধনই করতে হবে, কারণ আমার ডেজিগনেশনের জন্য। হ্যাঁ, আমি ইউটিউব করি না, আমি ইউটিউবের ডেজিগনেশন হোল্ড করার কথা বলছি না, কিন্তু আমার কর্মস্থানে আমার একটা ডেজিগনেশন আছে, এবং সেই জায়গা থেকে আমি এসছি। তো আমি তো এখানে ইউটিউবে কন্ট্রোভার্সি করতে আসিনি, তাহলে আমার ডেজিগনেশনটা দিয়েই আমাকে রেসপেক্টটা দেখাতে হবে। এইটাই যদি ম্যাডাম একটা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতেন, কন্ট্রোভার্সি ভিডিও করতেন, তাহলে সেক্ষেত্রে ম্যাডামের ডেজিগনেশনটা ম্যাটার নয়। ভালো করে বুঝুন, যেমন আমাদের দিদা যেই পোস্টেই চাকরি করুন, ওনাকে যদি কেউ ম্যাডাম বলে সম্বোধন করে, ওনার চাকরির জায়গায়, ভালো করে বুঝুন, চাকরির জায়গায়,
তাহলে সেই চাকরির জায়গাটা নিয়ে এসে উনি যদি এখানে কন্ট্রোভার্সি না করে এবং উনি আসেন এবং সেইখান থেকে কিন্তু উনি ওই চাকরির জায়গার রেসপেক্টটাই পাবেন। কিন্তু যেহেতু উনি কন্ট্রোভার্সি জন্য এসে কন্ট্রোভার্সি করছেন, তখন উনি আমাদের সাথে একই লেভেলে কাজ করছে। হ্যাঁ, এইবার সিনিয়র মোস্ট পার্সন বলে কেউ কেউ ওনাকে রেসপেক্ট শো করছে, কেউ কেউ করছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি ওনার ডেজিগনেশন হিসেবে কিন্তু এখানে আসেননি, কারণ ওই ডেজিগনেশনের জায়গাটা অন্য। উনি এখানে কন্ট্রোভার্সি করছেন, তাহলে যখন চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করছেন, উনি একজন কো ক্রিয়েটার হিসেবেই আমাদের কাছে পরিচয় লাভ করবেন। তো এই চক্রবর্তী ম্যাডাম তা সেটা করছেন না। তিনি তো বলছেন আমি হিউম্যান রাইটস কর্মী এবং আমি ইউটিউবে কাজ করতে এসেছি। এবার আমরা নিজেরাই বলছি যে আপনাকে আমরা কেন ইউটিউবে সর্বা মনে করব, সেটা আমাদের ব্যাপার। আমরা বলেছি আপনাকে আমরা সর্বা মনে করব না। এবার উনি যদি কাজ দিয়ে সেটা প্রমাণ করতে পারে তাহলে তখন লোকে সর্বা মনে করবে, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে সেটা মনে করবে না। কিন্তু উনি এটা বলেছেন যে একটা কাজের জায়গায় এসে ওপেন লাইভে এসে আপনি আমাকে আপনি বলেই সম্বোধন করবেন, ঠিক আছে? তো এই জায়গাটাতে ওনার কোনো ভুল ছিল না। আর কিবা দাল্লি এটা একদম ঠিকঠাক বুঝিয়েছে, ঠিক আছে? এবং এ জায়গায় ও একটা কথা বারবার বলেছে, ভাই যদি আমার প্রেস্টিজ ইস্যু হয় তাহলে আমি সব জায়গায় যাবো কেন কমেন্ট করতে, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এর আগে টুনি দিদাকে নিয়ে কি কেউ ভিডিও কোনোদিন করেনি? ওনাকে নিয়ে কি কোনোদিন নেগেটিভ ভিডিও হয়নি? এটাও দাল্লি ঠিক বলেছে যে ওনাকে নিয়ে কি কোনোদিন কোনো নেগেটিভ ভিডিও হয়নি? হয়েছে তো। তাহলে ওনাকে নিয়ে এর আগেও নেগেটিভ ভিডিও হয়েছে, এখনো হচ্ছে, তাহলে সেটা কেন ইগনোর করতে পারবে না? আমরা তো বড় বড় চ্যানেল হোল্ডার, তাহলে আমরা কেন সেগুলোকে মানে ইগনোর করতে পারছি না? কারণ চুনোপুটিরা তো কন্টেন্টের জন্য ওনাদের নিয়ে কাজ করবেই। মানে আমি ধরুন চুনোপুটি, আমি কন্টেন্ট পেলে টুনি দিদার মতো লোক নিয়ে কাজ করবই, কারণ আমরা তো জানেনি ভুকা, হ্যাঁ মানে কন্টেন্টের ভুকা এবং সেখান থেকে ইনকাম করার ভুকা। তাহলে টুনি দিদাকে এই প্রথম কোনো অ্যান্টি ক্রিয়েটার ওনাকে নিয়ে ভিডিও করেছে? তা তো নয়, এর আগেও করেছে। তাহলে তখন তো উনি সেটাকে স্পোর্টিংলি নিতে পেরেছে, তাহলে আজকের কেন এত ইমোশনাল লাগছে ব্যাপারটা? তো এত যদি প্রেস্টিজ, এত যদি সেন্টিমেন্ট, এত যদি ইমোশন নিয়ে বাড়িতে বসে থাকেন, তাহলে তো কন্ট্রোভার্সি করাই উচিত নয় আপনার। কারণ আপনি তো জানেন কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জোন, কন্ট্রোভার্সি কেন এখন ব্লগারদের মধ্যেও প্রচুর ভরে গেছে নেগেটিভ জিনিস, তাহলে সেই জায়গায় সেটা তো নিতে হবে। এত খারাপ লাগলে তো খুব মুশকিল। তো সেটা একেবারে দাল্লি একদম জেনুইন কথা বলেছে, এই জায়গা থেকে একদম ঠিকঠাক। এবং দাল্লি আরও একটা কথা বলেছে যে কোনো একটা লাইভে দাল্লি অনেক বাজে বাজে কথা বলছিল, মুখ খারাপ করছিল, তখন কিন্তু ওনাকেও ধমক দিয়েছে চক্রবর্তী ম্যাডাম এবং অনেক বাজে বাজে কথা বলছিল, তখন খুব ওনাকে জোরসে বলেছে, দাল্লিকেও বলেছে উনি। তো এইটাও দাল্লি ঠিক বলেছে, আমি নিজে দেখেছি সেই লাইভটা, সেখানে ওনাকে বলেছে, ও কিন্তু চুপ করেছিল, ঠিক আছে? চুপ করেই থাকতে হয়, চুপ করেই থাকতে হয়, সব সময় আউ আউ করলে হয় না। তো যাই হোক, এটা গেল। এইবার মধ্যা কথাটায় আসি, ঠিক আছে? এই পর্যন্ত দাল্লি যা যা কথা বলেছে একদম আমি তার সাথে সহমত, দাল্লি ঠিক বলেছে। কারণ দেখো, আমার কেউ কন্টেন্ট আমার কেউ অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তার মধ্যে যদি কোনো কিছু ঠিক থাকে আমি সেটাকেও ভুল বলবো না, আমি এরকম নই। সে আমাকে দোগলা চুনা এই ওই বুক দেখানো সমস্ত কিছু বলতে পারে। একটা জিনিস ভালো করে বোঝো ভিউয়ার্স, যদি তোমার কাছে কন্টেন্ট থাকে, কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট, তাহলে তুমি কাউকে এই কথা কি বলবে যে সে বেজবার করে দেখায়, সে এইভাবে কাস্টমার দেখে, এই করে সেই করে, হ্যানা করে ত্যানা করে, বলবে? নিশ্চয়ই বলবে না। তাহলে নেই, তোমার কাছে বলার মতো কোনো পয়েন্ট নেই। তো ভ্যালিড পয়েন্ট না থাকলে মানুষ এইভাবে পার্সোনাল অ্যাটাক করে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেটা করেছে, ইটস ওকে, নো ইস্যু, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। যারা যারা এটা নিয়ে ভাবছো আমাকে বলছে, আমার কিন্তু খারাপ লাগছে না, কারণ আমি বুঝতে পারছি ওদের অবস্থাটা কোথায়, কারণ ওরা কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করতে পারছে না, আর তার জন্যই ওরা পার্সোনালি এইভাবে কথা বলছে যাতে খিল্লি নেওয়া যায়, যাতে আমাকে মেন্টালি হ্যারাস করা যায়। বাট আমি এইসবে হ্যারাস হই না, এইভাবে যে যারা বলছে তাতে আমার হ্যারাস হই না, কারণ আমি জানি ভার্চুয়াল জগতে নেগেটিভিটিগুলোকে নিতে হবে, কনজিউম করতে হবে, প্রিজার্ভ করতে হবে, এবং এই নেগেটিভিটিগুলোকে নিয়ে নিজের মধ্যে থেকে পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভগুলোকে রিলিভ করিয়ে নিজের পজিটিভ এনার্জিটাকে গ্রো করিয়ে আবার কাজ করতে হবে।
তো যদি আমাকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করে এবং এইরকম ধরনের পার্সোনাল অ্যাটাক করে, সেটা নিয়ে যদি আমি মাথা ব্যথা করি, আমি তো কাজ করতে পারবো না। আজকের কি নতুন? আমার মতো একটা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র চ্যানেল নিয়েও বড় বড় চ্যানেলরা কন্ট্রোভার্সি করেছে, বড় বড় চ্যানেলরা, ঠিক আছে? সে হার্ড দাদা বলুন, সে দাল্লি বলুন, এ বলুন, ও বলুন, সে বলুন, এদিক ওদিক সেদিক প্রচুর নেগেটিভ কন্টেন্ট হয়েছে, যেটা আনএক্সপেক্টেড। আমার মতো এত একটা ছোট চ্যানেলকে নিয়ে আনএক্সপেক্টেড। কারণ দেখুন, একটা কথা বলি, আমরা এখানে বারবার দেখেছি যে বড় বড় ব্লগার, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই বেশি কন্টেন্ট লোকে করে, কারণ তাদেরকে লোক চেনে, তাদের একটা ভ্যালু তাদের জায়গায় হয়েছে। কিভাবে করেছে, কতটা ঠিক বেঠিক সেটা আলোচনা বিষয় নয়, কিন্তু আমরা তো এখানে যারা কন্ট্রোভার্সি করে তারা তো সাবস্ক্রাইব হিসেবে কাজ করি। তো সেখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাবস্ক্রাইব অনেক, ঠিক আছে? তো সেই হিসেবে তাদের সাবস্ক্রাইবার দেখে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে কাজ করে। তাহলে আমার মতো ছোট ক্ষুদ্র চুনা ক্রিয়েটার, মানে চুনা, দোগলা চুনা যাই বলো, তো তাকে নিয়ে যখন ভিডিও নামে না, দেখো আমার সাবস্ক্রাইবারও বেশি না, আমার ভিউজও বেশি না, কিন্তু তাকে নিয়ে যখন ভিডিও নামে না, তখন সেটা আমার কাছে পজিটিভ এনার্জি দেয়। কারণ আমি তাদের যোগ্যতায় আসি না সাবস্ক্রাইবার হিসেবে, ভিউয়ার্স মানে ভিউজ হিসেবে। তাদের হাজার হাজার ভিউজ, তাদের হাজার হাজার সাবস্ক্রাইবার, বিশাল তাদের জায়গা, বিশাল ভ্যালু, মানে তারা অনেক দিন ধরে সেই জায়গাটা তৈরি করেছে। সেইখানে আমি কদিন এসছি, আর কি এমন আমার সাবস্ক্রাইবার, আর কি এমন আমার ভিউয়ার্স, মানে মানে কত আর ভিউজ হয়, হাজারও হয় না ঠিক মতো। তাহলে সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা করতে হয় বড় বড় ক্রিয়েটারদের। তাহলে বলো, সেটা আমার কাছে পজিটিভ না নেগেটিভ? সেটা আমার কাছে পজিটিভ। বুঝতে পেরেছো? সে যেভাবেই বলুক, যেটাই বলুক, আর জানবে সবসময় তারাই তোমাকে পার্সোনাল অ্যাটাক করে যারা তোমার কথা কাটতে পারে না, যারা তোমার কথার বাইরে, কথার পৃষ্ঠে কথা বলতে পারে না। তখনই তোমাকে এই অসভ্য, তোমাকে অসভ্য মহিলা, বাজে মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, লাইভ নোংরাভাবে করে, এই ডোডো বের করে বসে, তারপরে দোগলা, এর কোনো কি বলবো, কি এর দোগলার তারপরে কি বলে আর কি, একবার এই দলে একবার দলে, এরকম ধরনের নানা কথা বলে আর কি। তার মানে সেগুলো সবই পার্সোনাল, সেগুলো কিন্তু কন্টেন্টের বেশি সে কন্টেন্ট নয়। তাহলে বোঝো, তাহলে এই জায়গাতে এটা আমি মনে করবো সাকসেস। কারণ আমার কিচ্ছু নেই, তবু আমাকে নিয়ে লোক আলোচনা করে। কিছু থাকলে তাহলে কি করতো? মানে আমার যদি সেই লেভেলের সাবস্ক্রাইবার বা সেই লেভেলের ভিউজ হতো, তাহলে কি করতো? ব্যাপারটা বুঝতে হবে না? ওদের মতো যদি আমার যদি ওই জায়গায় অ্যাচিভ হতো, তাহলে লোক কি করতো? ঠিক আছে? তো যাই হোক, এবার যেটা বলছিলাম, আসল কথাটাই তো বলতে হবে, সেটা হচ্ছে কেন এই ঝামেলাটা হলো, সেই কেনই বা এই জিনিসটা হলো। এবং এই টুনি দিদা কিন্তু অন্য এক জায়গায় কমেন্ট করে এসেছে, তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে আমাদের এই চক্রবর্তী ম্যাডাম কোনো একটা কাজ ওনাকে করতে বলেছিল, যেই কাজটা উনি করেননি, ঠিক আছে? আর তার জন্য হচ্ছে ওনার উপর রাগ বা রিভেঞ্জ ওনার জন্মেছে, এবং সেই জায়গা থেকে তিনি ওনাকে অপমান করে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা কার ভার্সান? আমাদের টুনি দিদার ভার্সান। কিন্তু কিন্তু সেইখানেই আবার দাল্লি বলছে যে এই যে তুমি এই কমেন্টটা করলে, এতে কি হলো? এতে আরও বোঝা গেল যে তুমি অন্য লোকেদেরকে তোমাকে নিয়ে আরও কন্টেন্ট করতে সুবিধা করে দিলে, এবং চক্রবর্তী ম্যাডামকে নিয়ে কন্টেন্ট করতে সুবিধা করে দিলে। মানে তুমি বাজারে কন্টেন্ট ছেড়ে দিলে। কারণ তুমি কমেন্টটা কেন করলে? তোমার ইচ্ছা হয়েছে, তুমি ভিডিও নামিয়েছো, ভিডিও নামিয়ে যারা যারা কন্টেন্ট করার করেছে, সেটা ঠিক আছে। তারপরে তুমি আবার একটা কমেন্ট করে আনলে। তুমি কি জানো সেই কমেন্টটা স্ক্রিনশট আমার কাছে চলে এসেছে? তো সেই কমেন্টটা স্ক্রিনশট অনেক জায়গায় চলে যাবে, এক্স্যাক্টলি আমার কাছেও আছে। যদি এখন সেই কমেন্টটা শো হচ্ছে না, বাট আমি সেটাকে রেখে দিয়েছি, তো আমার কাছেও কমেন্টটা আছে, ঠিক আছে? তো হ্যাঁ, স্বাভাবিক, এরকম ধরনের কমেন্ট আমাদের কাছে থাকলে আমরা তো লুটে পুটে নেব, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা হচ্ছে যে তো সেই জায়গাতে দাল্লি বলছে যে তুমি এরকম একটা কমেন্ট করলে যেটা মানে মিসলিড করবে লোকে, এটাকে নিয়ে কন্টেন্ট করবে। হ্যাঁ, স্বাভাবিক নর্মাল ওয়েতে যদি দেখা যায়, তার মানে এমন কিছু একটা করতে বলেছিল ম্যাডাম, যেটার জন্যে সেটা উনি করেননি, মানে ওনার কথা শোনেনি, আর শোনেনি বলেই উনি ডাইরেক্টলি ওনার উপর কিছু করতে পারেনি বলে এরমভাবে লাইভে এসে ওনাকে অপমান করে রিভেঞ্জটা নিল। এটা টুনি দিদার ভার্সন, ঠিক আছে? আর এই জায়গায় দাল্লি কি বলছে?
দাল্লি বলছে উনি তোমাকে কোনোদিন ফোন করেনি, আমি কনফারেন্স কলে করিয়ে দিয়েছিলাম তোমাদের কথোপকথন, তুমি চেয়েছিলে বলে। মানে দাল্লি বলছে টুনি দিদা চেয়েছিল বলে, টুনি দিদার সঙ্গে মধ্যখানে ও মধ্যস্থতা করে হচ্ছে ওই যে এ কলে আর কি, ভয়েস কলে আর কি, গ্রুপের মধ্যে আর কি, কনফারেন্স কলের মাধ্যমে ওই ম্যাডামের সাথে টুনি দিদার কথোপকথন করিয়েছিল। এবং সেখান থেকে টুনি দিদার প্রশ্ন কি ছিল দেখো, ভাবো এরা কিরকম। এর প্রশ্ন ছিল যে হার্টের কি শাস্তি হবে আদৌ, মানে বোঝো হার্টের কি শাস্তি হবে আদৌ, কিছু করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সুতপার কি শাস্তি হবে আদৌ, তার কি কোনো ব্যবস্থা হচ্ছে, এই দুটো জানতে চেয়েছিলেন। তাহলে এনার মনের ব্যাপারটা দেখো, ইনি কন্ট্রোভার্সি করতে এসেছেন, কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করতে এসেছেন, কন্টেন্ট রিলেটেড কাজ করবেন। কাউকে ভালো না লাগলে তাকে দেখবেন না, ভালো লাগলে দেখবেন। আর যদি কোনো কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে ভিডিও করতে চায়, ইটস ওকে, করে ফেলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু না, এরা রিভেঞ্জফুল মেন্টালিটি এবং এরা শাস্তি চায়। হ্যাঁ, কার কার, হাটের আর সুতোপার দুজনের শাস্তি চায়। মানে তোমরা চিন্তা করো যে এরা কি মেন্টালিটির। আমার আজকের একটা কন্টেন্ট হলো, সেটা আমার আর সুতোপার মিল হলো না, হতেই পারে সুতোপা আমাকে বাজে কথা বলেছে, আমিও ধরো বাজে কথা বলেছি, বা আমিও বাজে কথা বলেছি, সুতোপা আমাকে বাজে কথা, হতেই পারে, হতেই পারে, সেটা কন্টেন্ট রিলেটেড কাজ, সেখানে হতেই পারে। কিন্তু তার মানে সুতোপা কি চাইবে আমার শাস্তি হোক আর আমি চাইবো সুতোপার শাস্তি হোক? কেন রে, তোদের মেন্টালিটি এতটা চিপ কেন? শাস্তির ইচ্ছা, রিভেঞ্জের ইচ্ছা কেন? এর থেকেই তো বোঝা যাচ্ছে তোরা কতটা রিভেঞ্জফুল মেন্টালিটির। হ্যাঁ, এই টুনি দিদাই কতটা রিভেঞ্জফুল মেন্টালিটির, চিন্তা করো। চুপি চুপি ওদের শাস্তি হোক, কতটা হচ্ছে না হচ্ছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। এইবার আসছে এখানে আসল টুইস্টটা, সেটা হচ্ছে যে ওই ভদ্রমহিলা, মানে আমাদের চক্রবর্তী ম্যাডাম, যখন এই হাইকোর্টে যাওয়ার ব্যাপারটা হয়েছিল, সবাইকে যেতে বলছিল, এবং সেটা উনি ওপেনলিও বলেছেন, এরকম নয় তিনি চুরি ছুপি কোথাও বলেছে, উনি ওপেনলি প্রচুর বলেছে। এখানেও দাল্লির সঙ্গে আমি একমত, দাল্লি বলেছে যে উনি ওপেনলি বলেছে, হ্যাঁ উনি ওপেনলি বলেছে, যার হার্টকে শাস্তি দেওয়ার ইচ্ছে তারা সবাই হাইকোর্টে চলো, মানে জমায়েত করো, ঠিক আছে, এবং ওই লেখো আর কি, মানে সাক্ষী ফাক্ষী করো, যাই হোক। এবার যার ইচ্ছে হচ্ছে যাবে, যার ইচ্ছে হচ্ছে যাবে না। এইবার এইখানে টুনি দিদা কি বলেছে দেখো, এইখানে টুনি দিদা বলছে যে আমার সাথে তো ওর ডাইরেক্টলি কোনো শত্রুতা নেই, মানে হার্টের সঙ্গে তো ওনার ডাইরেক্টলি কোনো শত্রুতা নেই, তাহলে আমি এই ব্যাপারটাতে জড়াবো না। ভালো করে বোঝো, সেফ সাইড গেম। আমি চাইছি ওর শাস্তি হোক, ঠিক আছে, কিন্তু অন্যদের দ্বারা আমি জড়াবো না, কারণ আমার সাথে ওর ফাইট হয়নি। তাহলে তোমার সঙ্গে যদি পার্সোনালি ওর কোনো ফাইট না হয়ে থাকে, তাহলে তুমি এই মানে মানসিকতা রাখো কেন যে তুমি ওর শাস্তি হোক? কেন? তোমার সঙ্গে তো ওর পার্সোনালি কিছু হয়নি, তুমি নিজেই বললে, এবং প্রফেশনালি তোমার সঙ্গে ওর ঝামেলা হয়নি, যেটা তুমি বলতে চাইলে আর কি। তাহলে মানে আপনি দিদাকে বলছি, সরি আমি তুমি বলে ফেলেছি, এটা তুমি নয়, আপনি তো ওনার সঙ্গে পার্সোনালি আপনার কোনো ঝামেলা হয়নি, এবং কন্টেন্ট রিলেটেডও আপনার সঙ্গে সরাসরি কোনো ঝামেলা হয়নি, তাই তো? তাহলে সেই জায়গা থেকে আপনি সেই জায়গায় যাবেন না। 100% ঠিক বলেছেন যে আমার সঙ্গে হয়নি, আমি যাব না, ঠিক আছে। তাহলে আপনি শাস্তিটা চাইছেন কেন? আপনার সাথে যদি কিছু না হয়ে থাকে, তাহলে আপনার এত রিভেঞ্জফুল মেন্টালিটি কেন? আপনি কেন শাস্তি চাইছেন? তাহলে চিন্তা করুন, যার সঙ্গে আপনার কিছু হয়নি, কিন্তু আপনি কি মানসিকতা পজেস করেন যে ওর শাস্তি চাই। ভাবুন তাহলে একবার, মানে কি মেন্টালিটির। হ্যাঁ, আর শাস্তি মানে কি? শাস্তি মানে ওকে নয় ভিডিও করা বন্ধ করতে হবে, নয় ওকে টাকা পয়সা খরচা করতে হবে, নয় ওকে কেসের জন্য রোজ রোজ দৌড়াদৌড়ি করতে হবে, হ্যারাস হবে, এটাই তো। তাহলে আপনারা চান আপনার সঙ্গে ডাইরেক্টলি কারোর ঝামেলা নেই, অথচ তার শাস্তি হোক, সে হ্যারাস হোক। তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে এসে এরকম আক্রোশ মনোভাবাপন্ন কেন? আমি তো বুঝে পেলাম না। আচ্ছা, এইবার টুনি দিদা এটাই প্রমাণ করতে চাইছে যে ম্যাডাম যে ওনাকে ফোর্স করেছিল যাওয়ার জন্য হাইকোর্টে, এবং উনি সেখানে যেতে চায়নি বলে উনি শত্রুতা বানিয়ে নিয়েছেন, এবং ওনার কথা শোনেনি বলে, অবাধ্য হয়েছে বলে ম্যাডাম ওনাকে অপমান করেছে। কথাটা কি ঠিক?
কথাটা একদমই ঠিক নয়। ম্যাডাম হতে পারে ম্যাডাম বলেছিল সেই কথাটা উনি রাগের নিয়ে, হয়তো ওই মুহূর্তে ম্যাডাম কিছু মানসিকতা রেখেছে, কিন্তু ম্যাডাম যে কথাটা ওই সময় বলেছে লাইভে বসে, সেটা কিন্তু ঠিক বলেছে যে আমি একজন হিউম্যান রাইটস কর্মী, এবং সেই জায়গা থেকে আপনি আমাকে রেসপেক্ট দিয়ে ম্যাডাম এবং আপনি বলে কথা বলেন, খুব একদম ঠিক কথা বলেছে, একদমই। এবং এটা অ্যাটিটিউড শো হলে এটাই স্বাভাবিক। ওনারা নিশ্চয়ই যে ধরনের কাজ করেন সেখানে গিয়ে ম্যাও ম্যাও ধরনের কথা বলবে না, ওনারা ওরকম হাউচাউ করেই কথা বলবে, কারণ ওটাই ওনারা করে, ওনার অ্যাটিটিউডটাই ওনার কাছে ওনার সম্বল। ওনারা এখানে করে কথা বলবে না, বুঝতে পেরেছো? তাহলে আর হিউম্যান রাইটস কর্মী, অধিকার পাওয়ানোর কর্মী হতেন না, এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ওনার অ্যাটিটিউড থাকবে, এটাই স্বাভাবিক। সে উগ্র হোক যাই হোক, আমার সেটা নিয়ে দেখার দরকার নেই, কিন্তু এটা বাস্তব, যেটা বাস্তব সেটা মানতে হবে। আচ্ছা, এইবার আসছে টুনি দিদা বলছে যে সুতোপার কি শাস্তি হবে, সুতোপার শাস্তির কি ব্যবস্থা হলো। মানে চিন্তা করো, ও কন্টেন্ট করছে, ও নিজে বলেছে, মানে উনি নিজে বলেছে যে তুই আমার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার, তুই বড় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জায়গা থেকে তোকে আমি কন্টেন্ট করেছি, একদম ঠিক কথা। তারপরে আবার বলছে ওর শাস্তি হবে, মানে জানতে চাইছে, মানে কি ইন্টারেস্ট চিন্তা করুন ওর শাস্তির জন্য। যেখানে যেখানে সুতোপাকে শাস্তির কথা বলেছে সেখানে সেখানে টুনি দিদা ল্যাজ নাড়াতে নাড়াতে চলে গেছে। সে বড় জায়গাতে বলো, বড় চ্যানেল হোল্ডারদের বলো, সে আমাদের ম্যান্ডুর এখানে বলো, আর এইখানে বলো, মানে চিন্তা করো কি লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি। সব জায়গায় গিয়ে একই কথা, শাস্তি হবে, শাস্তি হবে, ওর শাস্তি হবে, ওর শাস্তি হবে। কেন রে, কেন? আমি, আমার যদি লড়ার হয় সুতোপার সঙ্গে বা কারোর সঙ্গে, আমি কন্টেন্ট টু কন্টেন্ট লড়বো, সে আমাকে যা বলবে আমি তাকে সেই উত্তর দেব। হ্যাঁ, তার ওয়ে অন্য হয়, আমার অন্য ওয়ে হতে পারে। ও গালি দিয়ে বলুক, আমি গালি দিয়ে বলি না, ও বাজে ভাবায় বলুক, আমি ভালোভাবে বলি, তো সেটা আমার রুচির ব্যাপার। এরকম তো টুনি দিদাও গালি দিয়ে ভিডিও করে না, যেটা শুনেছি। কিন্তু কথাটা হচ্ছে মানসিকতাটা কোন জায়গায় রেখেছে দেখো। সব জায়গায় গিয়ে ওর শাস্তি হবে, ওর শাস্তি হবে, ওর শাস্তি হবে। কেন, কেন? শাস্তি হলে তোমার কি প্রফিটটা হবে আমি শুনি, তোমার কি প্রফিটটা হবে, মানে আপনার কি প্রফিটটা হবে? ওর যদি শাস্তি হয় আপনার কি প্রফিটটা হবে? মানে কিরকম অভদ্র টাইপের মেন্টালিটি, ঠিক আছে? যে শাস্তি হবে, শাস্তি হবে সব জায়গায়, এই বড় চ্যানেলে ওখানে গিয়ে শাস্তি হবে, শাস্তি হবে, এটা ভিউয়ার্সরা বলতে পারে, ভিউয়ার্সরা যদি মনে করে বলতে পারে, কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শাস্তি হবে কি করে? আবার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখি বলছি আমাদের নাকি ওই টুনি দিদার পাশে থাকার কথা, কর্তব্য, একদমই না। যার মানসিকতা এইরকম নিম্ন, যে লোকের শাস্তির জন্য সারাদিন ঘুরে বেড়ায়, তাকে অন্তত আমি সাপোর্ট করতে পারবো না, কোনোদিন না। কেন এরকম মানসিকতা? কাজ করতে এসে শুধু শাস্তি শাস্তি শাস্তি, যারই হোক। এই মানসিকতার মহিলার সঙ্গে তিনি শুধু বয়স্ক বলে, তিনি ওইখানে অপমানিত হয়েছে বলে আমাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে? অপমান করার মতো কাজ করেছে তাই অপমানিত হয়েছে, এমনি এমনি তো হয়নি। ভুল স্টেপ নেবে, তার রিয়াকশন আসবে, ঠিক আছে? এইবার হচ্ছে কথাটা হচ্ছে যে উনি সেটা বলছে। এইবার সেখানে দাল্লি বলছে ওখানে কেন উঠেছিল, মানে আমাদের এই টুনি দিদা ওই লাইভে মানে ওঠেনি, মানে লাইভে নিশ্চয়ই নিচে কমেন্ট করছিল, সেগুলো দেখা যাচ্ছিল না, শুট শুট করে চলে যাচ্ছিল, তখন ওই ফোন করা হয়েছিল, ফোনের মাধ্যমে উনি বক্তব্য রাখছিলেন, এবং সেখানে উনি ম্যাডামকে বলছে আপনি কি আমাদের সবার ভিডিও দেখেন? ম্যাডাম ওখানে বলেছে যে কন্ট্রোভার্সি জোনে সবাই যারা ভিডিও করে তারা মোটামুটি এক ধরনের ভিডিও করে, মানে উনি অন্য টপিকে বলেছে, মানে বলতে যে ধাঁচ এক, একই দিকের লোকেদের ধাঁচ এক, এটা বলতে গেছেন। এখানে গালাগালি দিয়ে কি লুজট্যাগ করে এটা কিন্তু উনি বলেননি, উনি ধাঁচের কথা বলেছে। সে যেটাই বলুক, সেখানে উনি বলছেন আপনি কি দেখেছেন আমাদের ভিডিও, সবার ভিডিও আপনি দেখেন, ঠিক আছে, সবার ভিডিও আমার দেখেন, আপনি দেখেন, এটা বলেছে। তো সেইখানে দাল্লি একটা বিরাট বড় কথা বলেছে। দাল্লি বলছে যে তার মানে উনি প্রমাণ করতে এসেছে আমি গালি দিয়ে ভিডিও করি না, আর দেখো দাল্লি গালি দিয়ে ভিডিও করে। এক্স্যাক্টলি, তাহলে দাল্লি বুঝতে পারছো এই ব্যাপারটা, ভালো করে বোঝো। ব্যাপারটা হচ্ছে তোমার দলের লোক, তোমার সাপোর্টের লোক, কিন্তু তার মধ্যেও কিন্তু মানে তোমার কথা কাটছে, বলছে তুমি গালি দিয়ে ভিডিও করো আর উনি অন্যভাবে করে, তার মানে কি আমি বেটার, এটা বোঝানোর চেষ্টা করছে। এটাই তো স্বাভাবিক, এখানে কেউ কারোর নয়, এখানে আমি কারোর মধ্যে ঝামেলা অশান্তি লাগাতে আসিনি, ঠিক আছে, করতেও চাই না, সবাই সব বোঝে। তাহলে প্র্যাকটিক্যাল কথাটা ভালো করে বোঝো। এইখানে আমি যে কথাটা বলি যাতে ভিউয়ার্সরা অনেকে হয়তো অফেন্ডেড হয়, কিন্তু এটাই বাস্তব সত্যি, এখানে কেউ কারোর নয়। সেটা কিমার কথাতেই প্রমাণ হয়ে গেল। কিমা কি মনে ওনাকে করেছেন আমি জানি না,
কিন্তু সেটা কিমা পরিষ্কার বুঝতে পেরেছেন যে আমাদের টুনি দিদা এটাই প্রমাণ করতে চাইছে আমি গালি দিয়ে ভিডিও করি না আর দাল্লি গালি দিয়ে ভিডিও করে, তাহলে দুটো ভিডিও আলাদা, একদমই দুটো ভিডিও আলাদা। কিন্তু উনি এই কথাটা কেন ওখানে বলতে চেয়েছে, তার মানে কোনো জায়গায় উনি দাল্লিকে ছোট করার জন্য এই কথাটা বলেছে। একদমই দাল্লি একদম ঠিক ধরেছে। তাহলে নিজের দলের লোকেরা এইভাবেই করে, বুঝতে পেরেছ? এখানে সব জায়গাতে এরকমই হয়, কারণ এখানে দল বল বলে কিছু জিনিস নয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে যে যার নিজের ব্যক্তিগত স্বার্থে ভিডিও করে, এটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তারপর অন্য জিনিস। আচ্ছা, এখানে দামি কথা আরও একটা দাল্লি বলেছে। দাল্লি বলছে যে তুমি যখন ওখানে যেতে পারবে না, তুমি যখন তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না, তুমি আমাকে উস্কাতে কেন? কিসে উস্কাতো? দাল্লির মেয়েকে নিয়ে যে যে ভিডিওগুলো হার্ট করতো বা এরম ধরনের যে ভিডিওগুলো করতো, দাল্লিকে সেগুলোকে লিঙ্ক পাঠাতো কে? টুনি দিদা। দাল্লি বলেছে, আমি বলিনি। আমি ভিডিও করি, ভিডিও দেখেই কথা বলি, ঠিক আছে? তো যাই হোক, এইবার সেই জায়গা থেকে কি যেন বলে, কি বলছিলাম ভুলে যাচ্ছি, দাঁড়াও। সেই জায়গা থেকে তার মানে বোঝো কিরকম উস্কানিমূলক জিনিস। এই যে মানে লিঙ্ক পাঠানো মানে তোমাকে উত্তেজনা সৃষ্টি করা। এরা কোনোদিন বন্ধু হতে পারে না যারা তোমাকে উত্তেজনা, এটা সবার জন্য প্রযোজ্য। এটা কিমা বা দাল্লি বা অন্য কারোর জন্য আমি স্পেশালি বলছি না, এটা জানবে যখনই তোমাকে কোনো নিয়ে কেউ বাজে ভিডিও করে আর সেই ভিডিও যদি তোমার কাছে আমি পাঠাই, মানে তোমার উপরে আমি উত্তেজনা সৃষ্টি করাতে চাইছি, তুমি ইরিটেট হয়ে আউটবাস্ট করো, এটা চাইছি, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। তোমাকে শান্ত রাখাটা একটা বন্ধুর কাজ। তুমি তোমার মতো কন্টেন্ট করো না, তুমি যখন দেখবে তুমি তখন করবে। তুমি লিঙ্ক পাঠাচ্ছ মানে তুমি উস্কানি দিচ্ছ, উস্কানিমূলক দিচ্ছ। এরকম বহু ভিউয়ার্স করে, আমার জানা আছে, বহু ভিউয়ার্স করে কিছু লিঙ্ক পাঠিয়ে বা কোনো ক্লিপস পাঠিয়ে, কোনো স্ক্রিনশট পাঠিয়ে মানুষকে পাঠায়। এগুলো কেন জানো? উত্তেজনা সৃষ্টি করাতে চায়, ঝামেলা দেখতে চায়, ঠিক আছে? এরা হচ্ছে অ্যাকচুয়ালি পিন করার মাস্টার। সে ভিউয়ার্স হোক আর সে ক্রিয়েটার হোক, যারাই করে তাদের থেকে সচেতন থাকো। ক্রিয়েটারদের বলছি, তোমাদের জন্য ভালো হবে। কারণ তোমাকে যদি কেউ লিঙ্ক পাঠিয়ে এরকম ধরনের উত্তেজনামূলক কিছু করে, তার মানে সে তোমার ভালো চাইতে পারে না। তোমাকে হিট অফ দ্য মুভমেন্টে তোমাকে দিয়ে এমন আউটবাস্ট করাবে, তুমি খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো যাই হোক, এই কাজটা মানে স্পুলিঙ্গ আর কি ছড়ানোর জন্য টুনি দিদা মাহির, সেটা কিন্তু কিমা প্রমাণ করে দিল তার লাইভের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো? এইবার এদের নিয়ে যদি আমরা ভিডিও করি, এরা বলবে সবাই বসে পড়েছে। কন্টেন্ট পাচ্ছি ভাই, কন্টেন্ট করব, 100 বার করব, দিচ্ছে কন্টেন্ট ভরে ভরে, করবো না? আচ্ছা, এইবার দাল্লিকে কেউ না কেউ বলেছে এগুলো ফোনে মিটিয়ে নিতে পারতে। দাল্লি কিন্তু ওখানে বলেছে 2 দিন আমি ফোন করে বলেছি, বাট ওনার মধ্যে ইচ্ছে এখন এরকম জেগেছে যাতে যে ম্যাডামকে দাঁড়িয়ে যদি উনি কোনোভাবে অপমান করতে পারতেন, ওনার হয়তো গায়ের জ্বালা মিটত, ঠিক আছে? মানে রিভেঞ্জ, বুঝতে পেরেছো? রিভেঞ্জ ইগনোর করতে পারে না এরা। সেটা কিন্তু দাল্লি বললো, দাল্লি 2 দিন ফোন করে বলেছে কথাটা। হ্যাঁ, তার মানে বোঝো, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই জিনিসটা হয়েছে। এইবার যারা যারা আমাকে নিয়ে ভিডিও করছো, ঠিক আছে, ছোট বড় যে যে ক্রিয়েটার, তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তারাই আমাকে লোকের কাছে পরিচিতি পাওয়াচ্ছ। সে যেভাবেই ভিডিও করো, পরিচিতি পাওয়াচ্ছ, বুঝতে পেরেছো? তো যারা আমাকে কমিউনিটি দিয়েছে তারা তো আমাকে চিনিয়েছে, ডেফিনেটলি অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি সবসময় স্বীকার করি। কিন্তু তার সাথে সাথে যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, তাদেরও অশেষ 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 আমার প্রতি মানে কি বলবো আছে। মানে আমার যে এই যে আমার চুনা চুনা নামটা দেখছো, এদের দান, এদের দয়া, এগুলো না থাকলে হবে না। তোমাকে নিয়ে নেগেটিভিটি লোকে ছড়াবে, তার মানে তুমি কিছু করছো, তার জন্য ছড়াচ্ছে। আর এদের মানে অবদান অনস্বীকার্য। যে যে ছোট ছোট ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার, মানে ছোট ছোট মানে আমি কাউকে ছোট বড় বলতে পারবো না, সাবস্ক্রাইবার হিসেবে ছোট বা ভিউয়ার্স হিসেবে ছোট, তো তারা সবাই যারা যারা করছো, যেভাবে করছো, গালি দিয়ে করো, স্ল্যাং বলে বলো, বাজেভাবে বলো, যাই করে করো, যত এরকম ধরনের ভিডিও করবে, তোমরা জানবে তোমাদের অবদান আমার জীবনে অনস্বীকার্য এই ফিল্ডে। বুঝতে পেরেছো? অর্থাৎ গো অ্যাহেড, করতে থাকো। আমি তো চাই এটা করবে, তোমরা করো, কন্টেন্ট পেলেই করবে, ঠিক আছে? আর গালি দিয়ে 100 বার করবে, কারণ তোমার রুচি বোঝাবে সেটাতে। এই যে আমাকে গালি দেবে, সেটাতে তোমার রুচি বোঝাবে, আর সেটাই তো আমি চাই।
তোমরা করো, উত্তেজনামূলক ভিডিও করো 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 করো। আচ্ছা, আর একটা বলি, এই যে আমার এত ভাইরাল হওয়ার পিছনে কিন্তু একজনের দান আরও একটু বেশি আছে, সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি। যেমন ওইদিকে আমি ঢেপি দিদির কাছে আর কি করেছিলাম যে হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে নিয়ে কন্টেন্ট করেছি বলে। তা এরপরে তো আমি ওই অনামিকাস জার্নি, তারপরে টিনা সুতপা, এদের তো আমি অনস্বীকার্য, এদের দানও আছে, এরা আমাকে কমিউনিটি দিয়েছে, চিনিয়েছে, অবশ্যই আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একজনের কথা না বললেই নয়। হ্যাঁ, সেটা হচ্ছে অবাক দাদা। হ্যাঁ, সুদীপ্ত রয়। হ্যাঁ, যিনি কিনা একজন সোশ্যাল ওয়ার্কার, সেটাই আমরা জেনে এসেছি। তো তিনি, তার কিন্তু দান প্রচুর। তার পিছনের রিজনটা কি? তিনি আমার লাইভে আসেন, আমার লাইভে কথা বলেন, এবং 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 ব্যাপারটা হচ্ছে তিনি আমাকে হাইলাইট করে দিয়েছেন। এই যে আমার লাইভে এসে উনি কথা বলেন, আসেন, সে যেভাবেই আমার সঙ্গে কথা বলুন, আমি তাকে যথেষ্ট রেসপেক্ট শো করি এবং তিনিও আমাকে যথেষ্ট রেসপেক্ট শো করে, ঠিক আছে? তারপরেও সেটা দেখছি লোকের কন্টেন্ট, তার মানে বুঝতে পারছো, তার মানে তারও দান অনস্বীকার্য। তাই জন্য থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো এইগুলোকে স্বীকার করতে জানতে হবে, বুঝতে পেরেছ? আমি অকৃতজ্ঞ নই, এটা বলতে পারি। তো যাই হোক, এটুকুই বলার ছিল ভিডিওটার মধ্যে। কেমন লাগলো অবশ্যই জানাবে। মানে আমি একদম পুরো গোড়া থেকে একদম একটা 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 করে পয়েন্ট তোমাদেরকে জানিয়েছি। কেমন লাগলো, কতটা আনন্দ পেলে, অবশ্যই ভিডিও মারফত, কমেন্ট মারফত আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো।